আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি হীরা নিয়ে আসছি আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে রান্না করছি বেগুন, বেগুন ভেজে তারপর চিকেন দিয়া। জানি না সবাই তো রান্না করো কত রকমের, আমি তো এভাবে রান্না করছি। জানি না কেমন হবে আর কেমন লাগবে। আমার কাছে অনেক মজা লাগছে, ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগবে জানি না। যাই হোক, সবাই কেমন আছো, কী অবস্থা, কী হালে আছো? এই যে আমি বেগুনগুলা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিছিলাম আগেই, আর এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর এই সাইডে আবার আমি আরেকটা বেগুন বেগুন না সরি মানে আরেকটা মুরগি রান্না করে নিতে আসি। আর আমি এইটা এই সাইডে যেমন বেগুনটা যেমন ভাজা ভাজা করব, বেশি একটা ভাজবো না, অল্প কিছু ভেজে নেব। বেগুনটা বেশি একটা ভাজার দরকার নাই, এখানে একটু বেশি করে তেল দিয়ে দিছি যাতে বেগুনটাও ভাজা হয়, আমার চিকেনটাও রান্না এবং ভাজা দুইটাই হয়। চিকেনটাও ভেজে নেব। আর চিকেনটা কীরকম চিকেন, মাংস তেমন নাই, মাংস আর একটা ওই সাইডে রান্না করতেছে আর একটা পাতিলে। এইখানে হচ্ছে রান্না করব ব্যাস চিকেনের যে আলাদা হাড্ডিগুলি থাকে ওগুলি, কিছু গিলা আছে, মানে এই গিলা যেমন হাড্ডি এগুলা, এইটা সেটা দিয়ে আর কি রান্না করা হবে আজকে। আমি না ভয়েস দিতে আসলে কথায় এমন অবস্থা হয়, এরকম অনেক আপুদের হয়। অনেক আপুরাই বলো আমাকে, দেখি আমাকে বলতে ভিডিওতে বলো, আমি শুনি। যাই হোক বন্ধুরা, আমার বেগুনটা ভাজা শেষ, এখন উঠিয়ে নেব। আর এভাবে কি তোমরা কখনো রান্না করে খেয়েছো? আমার তো মনে হয় না, আবার মনে হয় অনেকে রান্না করে খাও এভাবে, কারণ এটা ভালোই লাগে, খারাপ লাগে না। প্রতিদিন খালি ব্রয়লার মুরগি এমনি সেমনি খাইতে ইচ্ছা করে না। আর এভাবে ভেজে সব কিছু রান্না করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে, খুবই মজা হয়, খুবই মজা। আমার কাছে অনেক মজা লেগেছে। তোমরা যদি কখনো না খেয়ে থাকো চাইলে ট্রাই করতে পারো, ভালো লাগবে। হ্যাঁ, অনেক ভালো লাগে। এই যে চিকেনের যে হাড় মাংস সব কিছু মিলিয়ে আমি এখন ভেজে নেব। দেখতে থাকো, ভালো লেগে যেতে পারে। আর একটা কথা বলি, সবাই একটা আপুকে নিয়ে কথা বলতেছে, আমি এনাকে নিয়ে কথা বলতে চাই না, কেন জানি মুখ ফসকে বের হয়ে যাচ্ছে, বুঝতে পারতাছি না। এই আপুটা আগে যখন হজ করছিল আমার অনেক ভালো লাগছিল। হজ করা সবার ভাগ্যে জোটে না, সবার ভাগ্যে মেলে না, টাকা থাকলেও অনেকে হজ করতে পারে না। কিন্তু এই আপুটা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই মানে হজ করে আসছে নিজের সন্তানকে সাথে নিয়ে। আমার এত ভালো লাগছিল দেখে। কিন্তু আগে আপুর ভিডিও দেখতে ভালো লাগতো, নামটা নাই বললাম, তোমরা সবাই জানো কম বেশি। সেই মানুষটা যখন হজ করলেই হবে না, হজ কবুল কয়জনেরটা হয়, ভাগ্যে যার আছে তারটাই, তাই না? কিন্তু তার ভিতরেও নিজের একটা বিবেক বিবেচনা থাকা উচিত। আমরা মানুষ, আমরা মরে যাব, আমরা বাঁচতে পারবো না, টাকার জন্য পাগল হইলে চলবে না। আমরা দুনিয়ায় আসছি এবং চলেও যেতে হবে। টাকার জন্য আজকে ভিডিওর মানে ক্যামেরার সামনে গিয়ে ড্যান্স মারো, তারপরে গিয়ে গান বলো, কি বলবো, বলার কোনো ভাষা নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক। তোমার হেদায়েত ছাড়া আমরা কখনোই মানুষ হতে পারবো না, তোমার দিনের গোলাম হতে পারবো না। কথাগুলি বলতে চাইছিলাম না, আসলে খুব খারাপ লাগে। অনেকে অনেক কথাই বলে, আমি তেমন কিছু বলি না, কিন্তু এখন যেহেতু কথাটা অনেক শুনতেছি, কানে শুনতে শুনতে মানে অন্যরকম একটা কেমন জানি লাগতেছে, যার জন্য এখন আমি একটু বললাম। প্লিজ কেউ মাইন্ড করে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর সবাই এমন কোনো কাজ করব না যে ভিউজের জন্য বা টাকার জন্য, লাইকের জন্য, কমেন্টের জন্য দুনিয়া আখেরাত সব শেষ করে দেওয়া যাবে না। আসছি এইখানে এমন কোনো কাজ করার কোনো দরকার নাই
জানি না কার কেমন লাগবে আমার কথাগুলি, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি এবং কাঁচামরিচ সাথে দিয়ে দিছি। এগুলা হালকা ভাজা দেব, বেশি একটা ভাজার প্রয়োজন নাই। তো এটাই আজকে দেখাবো, বেশি কিছু দেখাইতে গেলে টাইমের দরকার, ভালো লাগে না। তো দেখতে থাকো, হয়তোবা ভালো লাগবে। আমি সুন্দর করে এগুলারে ভেজে নিচ্ছি। এখন আমি কিছু রসুন কুচি না, মানে একদম একটা রসুন সব একটু থেতলি করে নিয়েছি, থেতো করে নিয়ে তারপর দিয়ে দিছি। এটার একটা অনেক গুণাগুণ আছে, সবাই কম বেশি আমরা জানি রসুনের গুণাগুণ। আসলে শরীর হাত পা যাদের অনেক ব্যথা করে, অনেকের ব্যথা করে, আমারও ব্যথা করে, আমার অনেক ব্যথা আছে, কিন্তু এই রসুনটা আমি নিয়মিত খাওয়ার কারণে, কারণ এমনি তো চাবায়ে খাওয়া যায় না, কেমন লাগে, ওই জন্য আমি এইভাবে রান্না করে খাই, আমার কাছে ভালো লাগে। আর এইখানে আদা, রসুন, গরম মশলা, হলুদ, মরিচ, মানে যা কিছু একটা তরকারি রান্না করতে যা লাগে আর কি, তাই দিলাম আর কি। এগুলি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর এই রসুনটা আমি যথেষ্ট পরিমাণে খাওয়ার চেষ্টা করি, যেহেতু এটা ফ্রি একটা ঔষধ। একটা রসুন খেলে তোমার অনেক সমস্যা সমাধান, যেমন লিভারের চর্বি, বিভিন্ন সমস্যার সমাধান হয়, বাত ব্যথা, যত ধরনের ব্যথা আছে এই রসুনের কিন্তু সমাধান হয়। এখন খাইতে পারো ইচ্ছা করলে তোমাদের, আমি কিন্তু এভাবে খাই, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর সব কিছু দেয়া শেষ, এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মুরগি দিয়ে বেগুন এভাবে কেউ কি কখনো রান্না করে খেয়েছো কি না চাইলে জানাইতে পারো। আগে আমি আর একটু কষিয়ে নেব, চিকেনটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, তারপরে এখানে বেগুনটা পরে দিয়ে দেব। তো এখানে মাংসের পরিমাণে বেশি একটা না, কারণ এইটাই আমি 2 বেলা খাইছি, যথেষ্ট আলহামদুলিল্লাহ। এখন কষানো শেষ হইলে পরে আমি বেগুন দিয়ে দেব। এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি, বেগুনটা দিয়ে বেশি একটা কষানো যাবে না, তাহলে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। আর দেখতে থাকো, দেখতে দেখতে ভালোবাসা এবং ভালো লাগা হয়ে যাবে। আমার প্রিয় প্রিয় বন্ধু ও বান্ধবীগণ, তোমরা যে কাজগুলি করতে আসো আমি এতে খুশি নই মোটেও। তোমরা সাবস্ক্রাইব না করেই আইসা কি কথা বলো, আমার খুব খারাপ লাগে। আর এখনও তোমরা বুঝতেছো না কেন বন্ধু 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 এই কমেন্ট আমার মোবাইলে থাকে না, বুঝছো? ওকে, আল্লাহ হাফেজ।